মানে সকলেরই কতগুলো পরিবার মোটামুটি আপনার? হ্যাঁ, 30টা পরিবার আছে, এখন তো বেশি হয়েছে। এই 30টা পরিবারই বিজেপি করতেন? তো কি কারণে আজকে যোগদান করা? আমাদের এখানে ওনারা ভোটে বিজেপির নেতা হয়েছে, এমপি হয়েছে, তারপরে জেলা পরিষদের হয়েছে, মেম্বার হয়েছে, ওনারা কোনোদিন তো খোঁজ খবর নেয় না কোনো। আমাদের জিতবে কে? ব্যানার্জি, ব্যানার্জি, বিজেপি হটাও। আদিবাসী হওয়া সত্ত্বেও এসআইআরে ভোটার লিস্টের নাম বাদ পাড়ার প্রায় সকলের গা উজাড় করে বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান। রানাঘাট পশ্চিম উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের অধীনস্থ বাথানগাছি দুর্লভপাড়া এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে নির্বাচনী কর্মসভা পরিণত হল যোগদান সভায়। স্থানীয় প্রায় 20টি পরিবারের মহিলারা এদিন তাদের ক্ষোভ উগরে দিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য এবং সমিতির সদস্য নির্বাচিত করেন বিজেপির, কিন্তু উন্নয়ন তো দূরে থাক, আদিবাসী হয়েও বিজেপির কর্মী হওয়া সত্ত্বেও এনুমারেশন ফর্ম এসেছিল বাড়িতে। এই বিষয়ে বিজেপি নেতৃত্বকে জানানোর পর তারা জানান ফর্ম ফিল আপ করে জমা দিতে কারোর নাম কাটা যাবে না, কিন্তু সম্প্রতি দেখা গেল প্রায় পাড়ার অর্ধেকের নাম বাদ। কিন্তু সম্প্রতি গতকাল চূড়ান্ত তালিকায় দেখা যায় তাদের নাম বাদ। তাই সকলেই সমবেত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই যোগদান করে স্থানীয় বিজেপি নেতৃত্ব শৈলেন মল্লিক জানান, বিজেপি করা সত্ত্বেও এলাকার রাস্তা, আলো, অন্যান্য উন্নয়ন ঢুকছে, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিংবা কেন্দ্রীয় সরকারের অন্য সুবিধা পাওয়া যায়নি। ধর্ম নিয়ে রাজনীতি করা সত্ত্বেও স্থানীয় একটা মন্দিরের দাবি করেছিলেন মানুষজন, কিন্তু তাও পূরণ হয়নি। যখন ডাকলে তখন পাই বলে বিজেপির বিধায়ক প্রচার হলেও 5 বছরের মধ্যে এই গ্রামে কখনো দেখা যায়নি। তাই তারা যোগদান করলেন তৃণমূলে, কারণ দল একটাই, দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর উন্নয়ন পৌঁছে যায় প্রত্যেকটা বাড়িতে। সাময়িক মোহগ্রস্ত হয়ে বিজেপিতে ভোটে জিতিয়ে নাগরিকত্বের প্রশ্নে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, বুঝেছেন ধর্ম নয় উন্নয়ন দরকার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিজেপি সমর্থক ছিল এবং এরা বিজেপিকে ভোট দিয়ে গত 3স্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের এই গ্রামের সদস্য বানিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে জিতিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য বানিয়েছে, কিন্তু তারা 5 বছরে এই গ্রামের সার্বিক কোনো উন্নয়ন করেনি। এবং যেটুকু উন্নয়ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানে যে পাড়ায় পাড়ায় যে দিদি 10 লক্ষ টাকা করে দিল বুথ পিছু, সেটাই উন্নয়ন হয়েছে। এদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, 5 বছরে এদের খোঁজ রাখেনি। এসআইআরে এদের নামগুলো ডিলিট হয়ে গেল। এরা এখানকার সদস্যার কাছে আবেদন করলো যে আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল কেন? বলে যে আপনি সিএ করেন। এটা একটা কর্তব্য বা দায়িত্ব জ্ঞানীনতার পরিচয়। আদিবাসী একদম আদিবাসী এলাকায় এদেরকে বলছে সিএ করতে। এরা এখানকার স্থানীয় মানুষ, স্বাভাবিকভাবেই এরা কেন সিএ করতে যাবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে যেভাবে আন্দোলন করছে, আমি এদের সামনে কথা দিয়ে গেলাম, দিদি এবং অভিষেক আপনাদের সাথে আছে। আমরা আপনাদের এই ভোটার লিস্টের নাম কি করে তুলতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আমার এইখানকার পারুল আছে, আমাদের কানাই দেবনাথ আছে, তপন সরকার আছে, জিয়া ভাই আমাদের প্রধান আছে, আমাদের অরবিন্দু আছে আমাদের নেতা, আমাদের উত্তম আছে। এরা সকলে মিলে আপনাদের সহযোগিতা করে আমি মাথার উপরে থেকে যাতে আপনাদের পাশে থেকে যে নামগুলো আপনারা যোগ্য ভোটার নাম বাদ গেছে তাদের হয়ে আমাদের যা যা করতে হয় আমরা করব। ওদের ধাপ্পা মিথ্যা প্রবঞ্চনার ফাঁদে আপনারা কেউ আর পা দেবে না, আমি এদের পাশে আছি। এই কারণে কি আগের দিনও যোগদান হয়েছিল? হ্যাঁ, ঠিক আগের দিনও এখানকার প্রচুর পরিবার যোগদান করেছে। আজকেও এখানকার প্রচুর পরিবার, প্রায় 40টা পরিবার আজকে যোগদান করলো, দুটো পাড়া মিলে। তো স্বাভাবিকভাবেই এই ভূতপাড়ার আদিবাসী পাড়ার
তার পাশের পাড়াটা মিলে 40 থেকে 50টা পরিবার যোগদান করলো। স্বাভাবিকভাবেই আমরা নিশ্চিতভাবে এখানে বলতে পারি যেটুকু আছে এরা বাকিটা কথা বলে পরবর্তী সময় আর একটা ডেট করে বাকিগুলোকে আমাদের তৃণমূল কংগ্রেস এরা যোগদান করাবে। এই পাড়াতে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা সেইভাবেই শপথ নিয়ে এলাকার মানুষরা বলছেন যে একটা মন্দির এখানে করার জন্য, যেটা তাদের কাছ থেকে আশা করাই যায়। এই বিষয়টা নিয়ে যেহেতু এখন নির্বাচন প্রক্রিয়া চলছে, আপনি জানেন, এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলবো না। উন্নয়ন মমতা ব্যানার্জি করে, মমতা ব্যানার্জি উন্নয়নের শরিক, এরা শরিক যখন হয়েছে, দিদি নিশ্চয়ই পরবর্তী দিনে ইলেকশনের পরে এদের নিয়ে ভাবনা চিন্তা করবে। এদের যে চাওয়া পাওয়ার যে এলাকার, ওদের নিজের কোনো অর্থের দরকার নেই। ওদের কিছু কিছু বিষয় আছে, অনেক দুস্থ মানুষের ঘর নেই, অনেকে এখনো পর্যন্ত ভাতার আওতায় আসতে পারেনি। এইগুলো যা যা সমস্যা আছে সেগুলো আমরা থেকে, আমাদের নেতৃত্বরা থেকে, আর বাকি সমস্যা আমাদের নতুন সরকার আবার দিদি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর আমি এদের সাথে আবার বসে পরবর্তী সময় আমরা সবটাই মানে কোনো দায়িত্বে ছিলেন নাকি আপনারা নির্বাচন করতেন? এটা আপনারা বিজেপির কোনো দায়িত্বে ছিলেন নাকি ভোট টোট করতেন যখন হতো? যখন হতো ভোট টোট করতাম, আর এমনি আমাদের যখন একটা মানে ভোট অবস্থা আমাদের দিয়ে একটা দায়িত্ব দিত যে এই কাজটা করে দিতে হবে, ওই কাজটা করে দিতে হবে, প্রচার করতে হবে। গত পঞ্চায়েত ভোটেও খেটেছেন খুব? হ্যাঁ খেটেছি, গত বছরও খেটেছি। জিতেছিল কে? জিতেছে আমাদের এখান থেকে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছিল, ওনারা জিতেছে, কার্তিক হালকার। আর পঞ্চায়েত সমিতিতে ছিল দুটোই এই পাড়ায়? হ্যাঁ দুটো একই পাড়ায়, পাশের পাড়া ভোটপাড়া। আচ্ছা। ওখান থেকে জিতেছিল। আমাদের দাবি ছিল যে আমাদের মন্দিরটা করে দিতে হবে। এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরটা করে দেবে বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। ভোট হয়ে গেছে, প্রার্থী হয়ে যখন বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে তারপরে এখন আর আমাদের কোনো খোঁজখবর নেই না যে পাড়ায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এখন আর এই যে আপনাদের অনেকের নাম কাটা গেছে শুনলাম, তাতে কি সহযোগিতা করেছে? না, তাদের কোনো সহযোগিতা করিনি, যে কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, আমাদের এসে এখন আসেনি, পাড়ায় খোঁজখবরও নেয়নি। আপনারা তো কিন্তু আদিবাসী, মানে আদিবাসিন্দা জাত আদিবাসী, আমাদের ওখানে 14 পুরুষের ভিটে বলে যাকে বলা হয়, সেখান থেকে আমাদের পূর্ব ঠাকুরদারা তাদের জন্ম থেকে আমরা এখান থেকে কিন্তু তবু নাম কাটা গেছে। তবু আমাদের এখানে অনেকের নাম কাটা কি গেছে। বলছে ওনাদেরকে যখন নেতৃত্বকে বলছিলেন তখন কি বলছে ওনারা? ওনারা উপদেশ দিচ্ছিল যে এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু নামটা কেন বাদ যাচ্ছে, আমরা তো বলছিলাম যে আমাদের এখানে 14 পুরুষের ভিটে, আমাদের এখানকার আদিবাসী, কিন্তু তবুও আমাদের কোনো কথা কেয়ার করেনি যে এখান থেকে উপরমহল থেকে আমাদের চাপ এসছে। একই কথা, উপরমহল থেকে নাম কাটা যাচ্ছে। তার জন্য আপনারা পুরো এলাকা ধরে আজকে যোগদান করলেন নাকি? হ্যাঁ। কতজন মোটামুটি? আমাদের এখানে মোটামুটি 50 থেকে 60 পরিবার এখানে আজকে যোগদান দিয়েছে। যে এখন আপনারা তৃণমূলের দিকে অগ্রসর দিয়েছি, যে এতদিন তো গত বছর বিজেপি ছিলাম, তো ওদের কাজ করেছে। এখন দেখি একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের এখানে পাড়ায় উন্নতি। সে কি জয়লাভ করবে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে জয়লাভ করবে তাপস ঘোষ মহাশয়, যিনি এখান থেকে প্রার্থী হয়ে করে। আপনারা তার হয়ে ভোট করবেন নাকি? হ্যাঁ, আমরা তার হয়ে ভোট করবো। কি নাম আপনার? পাশেই আছি, তাপস ঘোষ। কি নাম আপনার? আমার নাম কৌশিক মন্দির। যোগদান করলেন? তারপর সাথে যোগদান করলাম। দীর্ঘদিন আমি বিজেপিতে ছিলাম, তা তাদের ইয়েতে আর ভালো লাগলো না, ওই জন্য আমি। কি কারণে ভালো লাগলো না বলতে কি? না, এরকম আমি বিজেপি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিকে আছে, ওই জন্য উন্নয়নের যাতে থাকে। আপনার পরিবারে কেউ সেরকম পদাধিকার ছিলেন বিজেপি? হ্যাঁ ছিল, আমার মা প্রার্থী ছিল। আচ্ছা, কি পঞ্চায়েতে? পঞ্চায়েতে প্রার্থী। আচ্ছা, এবছরে? না, কয়েক বছর আগে। আচ্ছা, তো মানে পুরো পরিবারটা আপনার বিজেপি? তো সেক্ষেত্রে কি কারণে মনে হচ্ছে যে তাপসদা দাঁড়ানোর পরেই মনে হলো? হ্যাঁ। কি মনে করছেন এবার লিড কেমন পাবেন উনি? হ্যাঁ, তারপর। আর আপনার এই পাড়াতেই বাড়ি? না, আমার বাড়ি বাগদিয়া বাজারে। আচ্ছা, কি নাম আপনার? সঞ্জিত সরকার। তাহলে এখন থেকে তৃণমূলের প্রার্থী প্রচারেই বেরোবেন? লিড হয়। হ্যাঁ, 2000 গেলে এখানে পাচ্ছে। কে পাবে না? হ্যাঁ, কে বিজেপি পাবে না। বিজেপি কি কারণে? হ্যাঁ, কি কারণে? ওটা আমাদের আশা দেখেছে। আমার তাল গাছ থেকে নাকল গাছ অব্দি যাই গেছে। আমাদের তাল গাছ থেকে নাকল গাছ অব্দি যাই গেছে, কিন্তু হলো না কিছু? কিচ্ছু হয়নি আমাদের কিচ্ছু হয়নি। এবার তৃণমূলে হ্যাঁ, এখন আশা তো করেছি, এটা আজকে আশা করেছি আমরা। যোগদান করলেন আজকে? হ্যাঁ, যোগদান করলাম, আশা করেছি এটা আমরা। অনেকে এখানে সবাই মিলে যোগদান করলেন? সবাই মিলে পাড়া ধরে? পরিবার, মানে আমার যা
আদিবাসী যা পরিবার আছে সমানে একই গোপত্য। আপনাদের নাম কাটা গেছে আদিবাসী পরিবারে? হ্যাঁ। আপনাদেরও তো নাম কাটা গেছে। অনেকে গিয়েছে, আচ্ছা। অনেকে গিয়েছে, তারা কি করেছে? তারা কিছু করেনি। তারা হিমজাল গাছ দিয়ে এখন গেলে কেতে খবরে বসে আছে। এই জন্য আমরা কাছে গেল আদিবাসী সেটা কিন্তু দেখলো না। কি নাম আপনার? আমার নাম অসীম দেওয়ান। এখানেই বাড়ি? এখানেই বাড়ি আমার। মানে সকলেরই? সকলে আমরা এখানে সকলে। কতগুলো পরিবার মোটামুটি আপনার? আমাদের এখানে তাও 30 আছে। হ্যাঁ? 30টা পরিবার আছে, এখন তো বেশি হয়েছে। এই 30টা পরিবারই বিজেপি করতেন? হ্যাঁ হ্যাঁ। তো কি কারণে আজকে যোগদান করা? আমাদের এখানে ওনারা জিতেছে ভোটে, বিজেপির নেতা হয়েছে, এমপি হয়েছে, তারপরে জেলা পরিষদের হয়েছে, মেম্বার হয়েছে। ওনারা কোনোদিন তো খোঁজ খবর নেয়ই না, আমাদের কোনো ওনারা সাহায্য করে না। তো আপনাদের এখানে তো আপনাদের মানে নিজেদের তৈরি করা মেম্বার আছে, সমিতির মেম্বার আছে বিজেপির, হ্যাঁ। তারা কোনো ডেভেলপ করেনি? কোনোদিন ওরা কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ। তো আসেও না, কোনোদিন খোঁজ খবরও নেয় না। ভোটের সময় আসে খালি ভোট দাও ভোট দাও, এই দেবো সেই দেবো, নানান কথা বলে। আর যেই ভোট ফুটি যায় আসছে না, আমাদের এখানকার এখানে মায়ের মন্দিরটা করে দেবে বলেছিল। দিতে তো গেছে 2.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। এই মন্দির? হ্যাঁ, তাই জন্য আমরা তৃণমূলে যোগছিলাম, যদি আমাদের কোনো উন্নতি করে, আমাদের যদি কোনো উন্নয়ন করে, যদি আমাদের কিছু সাহায্য করে, তাই জন্য আমরা তৃণমূলে যোগ। তো সেক্ষেত্রে মানে প্রার্থীর সঙ্গে কথা বললেন আজকে? হ্যাঁ, ওনার সাথে কথা। আর এখানে তো আপনাদের বিশাল সবাই বিজেপি করেন বলছেন, তাহলে এখানে তৃণমূলের সুবিধা ঢুকেছিল এর আগে? হ্যাঁ, আমরা তো পাই, লক্ষ্মী ভান্ডার পাই, যুবসাথী পাচ্ছি, তারপরে আমরা ওনার যা প্রকল্প আমরা সবই পাই। মানে বিজেপি করার কারণে পেয়েছেন, কিন্তু সেই তুলনায় বিজেপির মেম্বার বা এদের কাছ থেকে কিছু পারেননি। আর এখানে এমনি সরকারি আবাস যোজনা ঘর টর সেরকম প্রতি বাড়ি বাড়ি ঘর দিয়েছে আপনারা বিজেপি করা সত্ত্বেও? হ্যাঁ দিয়েছে, এখনো কয়েকজন হয়তো বাকি আছে, কিন্তু ঘর দিয়েছে বিজেপি করার সত্ত্বেও। মানে যেগুলো উনি তার বেছে বেছে কিনে কাউকে আমরা সব কিছু পেয়েছি। তো আজকে মানে সকলে যোগদান করলেন, এতে আপনাদের পরিবারের সম্মতি আছে? মানে পুরুষ যারা বাড়ির সকলের? কি নাম আপনার? সুপ্রিয়া মন্দির। এটা কোন পাড়া? এটা 2 নম্বর পাড়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।